আর দাঁড়ো দুবার মতন দেওয়া যায়। ভালো কাজ মহিলা কল্পনা করছে ইসমেকে মতন দেওয়া যাচ্ছে না। তাজা রক্তে মায়ের চরণ দিয়ে দিয়েছি, আর এই রক্ত জমা রুধিসিক্ত করেছি। নাও এই রুধিসিক্ত রক্ত জমা নাও, নাও মামিরা, এবার তুমি নাও আর মেয়ে কালিয়া নাও মা, ফুল নাও। কি দেয়া শাড়ি গায়েছে কানে রান্না কুম্বর মাছ তুমি কি বলতে চাও? মায়ের গায়ে বলে দিও অন্যায় ভুল কাজ। ভালো গুরুদেব আর যদি গ্রহণ করে তবে সে দেবী নয়, সে রাক্ষসী। এ ঘোর অনাচার, অমঙ্গল, অমঙ্গল। এ তুমি কি বলছো মীরা? ক্ষমা চাও আর ওই ফুল গ্রহণ করো। অহিংসার পূজারী আমি, তাই ওই রক্তমাখা ওই ফুল আমি গ্রহণ করতে পারবো না। রাজমাতা দাঁড়াবাই, আমি চলে যাচ্ছি, তবে যাওয়ার আগে বলে যাই এই ডাইনি হতে নেবার রক্ত ঝরবে। যদি রাজ্যের মঙ্গল চাও, নিজের মঙ্গল চাও, তোমার ডাইনি পরিত্যাগ করো। এতে গুরুদেবের আদেশ, এতে তোমার কিরম দেয় জিনিসটা আমি নিজেকে পরিত্যাগ করবো? অহিংসার পূজারি তুমি জানে, তাই তাই এই হিংসার মধ্যে তোমাকে আর থাকতে হবে না। আমি এক মাসের মধ্যে তোমার জন্য তৈরি করে দেব তোমার ওই প্রেমের ঠাকুর রাধাগোবিন্দের মন্দির। আর তুমি ওখানে আর এক মনে তোমার রাধা গোবিন্দের ভজন করবে। চলো চলো বিনা, চলো। ডাইনি, ডাইনি, সত্যি কি মীরা ডাইনি? না হলে আমার সন্তান আমার কথা অমান্য করে? এই রাজভবনে আসা মাত্রই ও কেড়ে নিয়েছে আমার সন্তানকে। না 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 না, আমি ওকে কিছুতেই শান্তিতে থাকতে দেব না। আমি এমন কিছু করবো যে শেষ পর্যন্ত রানাই ওকে দূর দূর করে তাড়িয়ে দেবে। হা, হা, হা। যাত্রা দিলেন বলে পারবে না। জীবনের
কি হলো দেখেছো কালকে চশমা নিয়ে আসবো আমার স্বামী আর খেলতে দাম একবার আবার দিলে নিয়ে যাবো আসতে ব্যাগ নিয়ে যেতে হয় না ছবি আমি যে অনেকেরই চোখে ডায়রি বলে ডায়েরি বধূ মীরাবাই আমার স্বামীও আর আমার সাথে দেখা করতে আসে না কি দোষ ছিল আমার গিরধারী আমি তো তোমাকেই আমার স্বামী বলে মেনে নিয়েছি ছোটবেলায় মা বলেছিল আপনি আমার স্বামী সেই থেকে আমি তোমার কাছে নিজেকে সঁপেছি তারপর তুমি আবার আমার বিবাহ দিলে এখানে সকলেই বলে আমি নাকি ডাইনি আছে আমার কপালে যা হওয়ার তাই সব একদিন ঠিক হয়ে যাবে কোথায় গেছে যাই তোমার আহারের ব্যবস্থা করি এই দেখতে আছে চিত্ত বসে না দেখি কামসেন তুমি কখন এলে? এটা সম্রাট কিছুক্ষণ হলো তোমাকে কি কিছু বলেছে কামসেন? তোমাকে এমন লাগছে কেন? নানা সম্রাট আমাকে কে আর কি বলবে আমাকে কেউ কিছু বলে না বেশ তবে একটা গান গাও তো। গান আমি তো গান গাইতে জানি না সম্রাট কামসেন এই তুমি কি বলছো? তোমার যে ভালো এই ভারতবর্ষের একটা নেই আর তুমি কিনা বলছো তুমি গান গাইতে পারো না? এ কি সম্ভব? সম্ভব সম্ভব সম্রাট সবই সম্ভব কারণ কারণ আমি খুঁজে পেয়েছি আমার থেকে শ্রেষ্ঠ গায়ক ও গায়ক নয় সম্রাট সে যে শ্রেষ্ঠ গায়িকা রাজ্যেও শ্রেষ্ঠ গায়িকা? হ্যাঁ সম্রাট সে যে আমার চেয়ে শ্রেষ্ঠ গায়িকা কারণ কারণ আমি যখন গান করি তখন তো ওই আকাশ হতে বজ্র সহ বৃষ্টি নামে আর তা যদি না হয় তবে ওই ভূমি থেকে হয় অগ্নি উৎপাত কিন্তু আমি আজ দরবারে আসার পথে যে গান শুনেছি এই পদ্ম বলে সে গান যে আমি জীবনে শুনি নাই সম্রাট সে গান যে আমি জীবনে শুনি নাই তাহলে আমাকে তাকে আমার সবাই নিয়ে এসো। সম্রাট সে কখনোই আপনার সবাই আসবে না সে কে? আমি যদি তাকে খবর পাঠাই তাহলে সে আমার সবাই আসবে না? না সম্রাট সে হলো মীরা দেবী আর মীরা দেবী কখনোই আপনার সবাই আসবে না কেন? আমি ভারতের সম্রাট আকবর, আমি যদি তাকে খবর পাঠাই তাহলে সে আসবে না? সম্রাট সে কখনোই আসবে না কারণ আপনি ভারতের সম্রাট আকবর হতে পারেন কিন্তু মীরা দেবী যার শ্রীপাদ পদ্মে নিজেকে অর্পণ করেছে
সে কি তা আপনি জানেন? কে সে? এই সূর্যের একটা সংসার আছে যার নাম সৌরজগৎ। এই সৌরজগতে একটি গ্রহ হলো পৃথিবী। এরকম এরকম অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, অনন্ত কোটি সৌরজগতের মালিক যিনি সেই শ্রীকৃষ্ণ। মীরাবাইকে তাকে গান শোনায় সম্রাট। তবে কি আমি সেই গান শুনতে পারবো না? অবশ্যই শুনতে পারবেন সম্রাট, সেই গান আপনি অবশ্যই শুনতে পারবেন। তার জন্য আমাদের এই রাজবেশ পরিত্যাগ করে ভিখারি বেশে আমরা দুজন মিলে দাঁড়াবো ওই মীরার দ্বারদেশে। আমরা গভীর রাতে দাঁড়াবো সীতা। এ হবে আমাদের বড় ভাগ্যের বিষয়। শুনতে পাবো যদি মীরা দেবী তার ভজন গান গায়। বেশ, তবে তাই হবে। আমরা দুজন আজ রাতেই যাবো সেখানে। দেখি কে সেই মীরাবাই। চলুন সম্রাট, তবে আপনিও শুনবেন রাজলক্ষ্মী সেই মীরা দেবী গান। চলুন সম্রাট। গিরিধারী তোমার লাগিয়া
উনি হলেন দিল্লির সম্রাট আকবর। সম্রাট আকবর? আমি এমন মধুর গান আর জীবনে কখনো শুনিনি। আপনার গানের মুগ্ধ। আপনার দরবারেই তো ভারতবর্ষের শ্রেষ্ঠ গায়ক তানসেন গান ধরে। দেবী, আমি সেই অধম তানসেন দেবী। আমি গায়ক হিসেবে ভারতবর্ষে খ্যাতি অর্জন করলাম। এই জগতের শ্রেষ্ঠ সুরেখার হলো আপনি দেবী। কারণ আপনার গানে তো মানুষের হৃদয় বিগলিত হয়, সঙ্গে দিয়ে ঝুলে ফেলে অশ্রু। কিন্তু আমার গানে তো কারো অশ্রুপাত হয় না দেবী। তাই আপনি শ্রেষ্ঠ দেবী, আপনি শ্রেষ্ঠ। আপনার গানে আমি খুশি হয়েছি। খুশি হয়ে আমার এই নাম লেখা মুক্তোর মালা আমি আপনাকে উপহার দিচ্ছি। দয়া করে এই মালা আপনি গ্রহণ করুন। আমাকে ক্ষমা করবে, তবে এই গান তো আমার নয়। এই গান শুধু আমার প্রাণ গোবিন্দের। যদি সত্যি কিছু দিতে হয় তাহলে আমার গোবিন্দকে দিন। বেশ, তবে তাই। এবার আমরা চলুন, কারণ ওদিকে যে দিনের আলো ফুটতে চলেছে। হ্যাঁ, চলো তানসেন। আমি যাই, তোমার পূজার আয়োজন করি। অসতী, বিরাসতী। আপনি আমাকে ডেকেছেন মাতা? হ্যাঁ, আমি তোমাকে বলেছিলাম বিরাসতী, তুমি আমার কোনো কথাই বিশ্বাস করনি। মাতা, এ আপনি কি বলছেন? হ্যাঁ, তোমার মীরা তোমার কাছে আসে না, তোমায় ভালোবাসে না। ওদিকে মুসলমানের সাথে, সম্রাট আকবরের সাথে তার ভালোবাসা। এ তুমি কি বলছো মা? হ্যাঁ, এটাই সত্য কথা। সম্রাট আকবরের গলার হার, তা না হলে কি করে কৃষ্ণের গলায় আসলো? এতদিন তোমাকে আমি শুধু বলেছি, কিন্তু আজ তো প্রমাণও আছে। প্রমাণও আছে মাতা?